বাসায় যদি কয়েক পিস পাউরুটি থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন এরকম একটি সহজ এবং ঝটপট নাস্তা। চিকেন থাকলেও চলবে, না থাকলেও চলবে। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার সব কিছু একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি এখানে মশলা অ্যাড করব। তো প্রথমে এগুলো ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখনই আমি এগুলো একটি পিষনি দিয়ে পিষে নিব। এরকম করলে এটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আর চিকেনটা যদি এরকমভাবে ম্যাশ করে নেন তাহলে এটা আলুর সাথে খুবই মিশে যাবে এবং এটা খেতেও ভালো লাগবে। সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এবং কয়েকটি ধনিয়া পাতা কুচি। আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, তা না হলে এটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়া রেসিপিটা কিন্তু আসলে অনেক সহজ। এই জিনিসটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর চিকেন সেদ্ধ হতেও কিন্তু সময় লাগে না, তাই এই রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি এর জন্য নিয়েছি কয়েক পিস পাউরুটি। তো প্রথমে আমি এক পিস পাউরুটির উপরে আমি যেই চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা আমি উপরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি স্যান্ডউইচের শেপ দেওয়ার জন্য কোনাকুনি করে কেটে নিলাম। সবগুলোই এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। আমি এখানে দুইটি ভাজার পদ্ধতি দেখাবো। প্রথমে যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে আমি এক পিস নিয়ে এটার যে পাশে পুরটা লাগিয়েছিলাম শুধু সেই পুরটাই ডিমে চুবিয়ে এটাকে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি শুধু একটা পাশই ভাজবো, দুই পাশ ভাজবো না। যেই পাশটায় ডিমটা লেগেছে শুধুমাত্র সেই পাশটাই একটু ভেজে নেব। কিছুক্ষণ পর একটু উল্টে দেখব, যদি মনে হয় যে পছন্দ মতো কালার চলে এসেছে তাহলে এটা নামিয়ে নিব। এগুলো ভাজতে আমার সময় লেগেছে মাত্র 1 মিনিট, কারণ ভেতরে তো সব কিছু সেদ্ধ করা আছেই, শুধু উপরের ডিমটা একটু ভাজা হলেই এটাকে নামিয়ে নিব। ব্যাস, হয়ে গেছে। এবার আমি সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি। এবার আমি ডিমের কোটিংটা সম্পূর্ণ পাউরুটিতেই করে নিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি দুইটা প্রসেস দেখাচ্ছি, আপনারা যে কোনো একটা প্রসেসে করলেই হবে, তবে দুইটা প্রসেসই খেতে খুব ভালো লাগে। আমি এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম পছন্দ মতো। এটাকে খুব বেশি করে ভাজার কোনোই প্রয়োজন নেই, যেহেতু সব কিছু ভেতরে সেদ্ধ করা আছে, তাই শুধুমাত্র ডিমের পাশটা ভেজে নিলেই হবে। আমি একটি মাত্র ডিম নিয়েছি অ্যান্ড তাতেই এতগুলো হয়ে গেছে। মাত্র একটি ডিম দিয়েই কিন্তু এতগুলো স্যান্ডউইচ টোস্ট তৈরি করে নিতে পারবেন। ব্যাস, হয়ে গেল আমাদের মজাদার একটি ঝটপট নাস্তা। এবার এটাকে সাজিয়ে পরিবেশন করে নিব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তায় কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।